আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম খুবই মজার কমন একটা পিঠা রেসিপি নিয়ে। আর আমার আজকের পিঠা হচ্ছে চিতই পিঠা। পিঠাটা কিন্তু খুবই মজার, বিশেষ করে শীতের সকালে গরম গরম খেতে। তো আমরা সবাই কিন্তু এই পিঠাটা কম বেশি তৈরি করতে পারি। তারপরেও আজকে আমি আমার মতো কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে চিতই পিঠাটা তৈরি করছি। আজকে চিতই পিঠা তৈরির জন্য শুরুতে আমি বলে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়া 2 কাপ। আমি এখানে বাড়িতে তৈরি গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় যে চাউলের গুঁড়া, সেটাও কিন্তু নিতে পারেন। নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 টেবিল চামচ লবণ নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো এরকম করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, ব্যাটার তৈরি করব। এই জন্য এখানে পানি নিয়েছি, কুসুম গরম পানি। এই ব্যাটার তৈরির জন্য এমন কুসুম গরম পানি নিতে হবে যে পানিতে আঙুল ডুবালে সহ্য করা যায়, এরকম কুসুম গরম। তবে তবে আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল পানিও নিতে পারেন। তবে নর্মাল পানি দিয়ে চিতই পিঠা তৈরি করলে পিঠাটা বানানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। তো এই জন্য এরকম কুসুম গরম পানি দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাটা একদম শক্ত হবে না, সারা দিনভর একেবারে নরম তুলতুলে থাকবে। আসলে এই ধরনের পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ। যদি একটু মনোযোগ সহকারে দেখে স্টেপ বাই স্টেপ ফলো করা যায় তাহলে কিন্তু খুবই সহজে যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। আর হ্যাঁ, এখানে পুরো ব্যাটারটা তৈরি করতে আমার কতটুকু পানি লাগছে সেটা কিন্তু আমি ব্যাটার তৈরির শেষে বলে দিব। দেখুন, প্রাথমিকভাবে আমি শুকনো চাউলের গুঁড়ো খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম দলা নেই। তো এখন একটু ব্যাটারটা রেস্টে রাখবো, এই জন্য একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন, যেহেতু শুকনো চাউলের গুঁড়ো এই জন্য অনেকটা পানি টেনে নিচ্ছে আর অনেকটা ঘন হয়ে গেছে। তো এখন আবার একটু ফেটে নিব, এই জন্য হ্যান্ড হুইস্ক নিয়েছি। তবে এটাতে একটু টাইম বেশি লাগবে, এই জন্য একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্য করতে পারেন, আবার মিক্সার গ্রাইন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি সব মিলিয়ে 2 মিনিট মতো ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, এতে করে কিন্তু ব্যাটারটা আরও অনেক বেশি পাতলা হয়ে গেছে। সব মিলিয়ে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন কিন্তু ফাইনালি আমার ব্যাটারটা রেডি। তো আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটার কিন্তু খুব বেশি ঘন না, অনেক বেশি পাতলা, কারণ চিতই পিঠার ব্যাটার সবসময় পাতলা হয়। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে হাফ কাপ নারকেল কুড়ানো। আমার কাছে চিতই পিঠার ভিতরে নারকেল কুড়ানো দিলে খেতে বেশি ভালো লাগে। তো এটা অপশনাল, আপনাদের যদি ঘরে নারকেল কুড়ানো থাকে দিয়ে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। এখানে সম্পূর্ণ ব্যাটার রেডি করার জন্য আমার 2 কাপ শুকনো চাউলের গুঁড়োর জন্য 2 কাপ আর হাফ কাপ পানি লাগছে। অর্থাৎ যে কাপে করে আমি শুকনো চাউলের গুঁড়ো নিয়েছিলাম ঠিক সেই কাপে করে পানিটা মেপে নিয়েছি। তো চুলায় একটা লোহার ছাঁচ বসিয়ে দিলাম আর ছাঁচে অল্প করে তেল দিয়ে দিলাম।
আবার তেলটা টিস্যু পেপারের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। কারণ এভাবে যদি পিঠা তৈরির আগে তেল ব্রাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা খুবই সহজে ছাঁচ থেকে উঠে আসবে আর পিঠার ব্যাক সাইডটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এখন ছাঁচ রেডি, তো ব্যাটার দিয়ে দিচ্ছি। 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পিঠা তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে চুলার ফ্লেম। যখন পিঠা তৈরি করতে হবে তখন কিন্তু চুলার আঁচটা লো ফ্লেমে বা মিডিয়ামে রাখা যাবে না। হাইটে রেখে সমান আছে, অর্থাৎ বাড়ানো কমানো যাবে না। তো এখন একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 3 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। ফাইনালি কিন্তু আমার পিঠাগুলো রেডি। দেখুন কতটা ফুলকো হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে পিঠাগুলা তুলে নিচ্ছি। দেখুন একটা পিঠাও কিন্তু ছাঁচে লেগে নেই। আসলে যদি সঠিক টিপস ফলো করে পিঠা তৈরি করা হয় তাহলে কিন্তু যে কেউ খুবই সহজে এই মজার পিঠাটা তৈরি করে নিতে পারবে। সত্যি আজকের পিঠাগুলো কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।